ডোরেমন। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক নীল রঙের রোবট বিড়াল আর তার অলস বন্ধু নোবিতা। কিন্তু জানেন কি, এই চরিত্রে জন্ম হয়েছিল এক আকস্মিক ঘটনায়। 1969 সালে ডিসেম্বর মাসে জাপানের দুই মাঙ্গা শিল্পী হিরোশি ফুজিমোতো এবং মোতো আবিকো, যারা একসঙ্গে পরিচিত ছিল ফুজিকো ফুজিও নামে, তৈরি করে এই অনন্য চরিত্রটি। একদিন ফুজিমোতো হোঁচট খেয়ে পড়লেন এক খেলনা বিড়ালের ওপর। একই সময়ে টিভিতে চলছিল এক শিশুর গল্প, যে ভবিষ্যতে প্রযুক্তির সাহায্যে নিজের জীবন বদলে নিচ্ছে। সেই দুই দৃশ্য মিলেই মাথায় আসে আইডিয়া, যদি ভবিষ্যৎ থেকে এক রোবট বিড়াল অতীতে ফিরে এসে এক ছেলেকে সাহায্য করে। সেই ভাবনা থেকেই জন্ম নেয় ডোরেমন। ডোরেমন মূলত ভবিষ্যতের একটি বিড়াল আকৃতির রোবট, যে সময় ভ্রমণ করে এসেছে অতীতে, অর্থাৎ আমাদের বর্তমান সময়ে। তার কাজ নোবিতা নামে এক অলস এবং দুর্বল কিন্তু সংবেদন ছেলেটিকে সাহায্য করা। নোবিতা আমাদেরই প্রতিচ্ছবি, যে জীবনে ব্যর্থতার মাঝেও বন্ধু আর আশাকে আঁকড়ে ধরে রাখে। ডোরেমনের পেটে ঝোলানো পকেট থেকে বের হয় নানান জাদুঘরি গ্যাজেট, যেগুলো কখনো জীবনকে সহজ করে তোলে, আবার কখনো আমাদের শেখায় কাজ না করলে প্রযুক্তিও অকাজের। ডোরেমন কোনো বাস্তব চরিত্র নয়, কিন্তু জাপানে তাকে ভালোবাসা হয় এক জাতির প্রতীক হিসেবে। 2008 সালে জাপান সরকার ডোরেমনকে ঘোষণা করে অ্যানিমে অ্যাম্বাসেডর, অর্থাৎ জাপানের সংস্কৃতির এক দূত। বাস্তবে না থেকেও ডোরেমনের প্রভাব বাস্তবের থেকেও গভীর। কিন্তু ডোরেমনের এই জনপ্রিয়তা কেবল সীমাবদ্ধ থাকেনি জাপানে। ভারত সহ দক্ষিণ এশিয়ার শিশুদের মনেও জায়গা করে নিয়েছে এই নীল রোবট বিড়াল। আজ রাস্তায় ছোট্ট শিশুর মুখে শোনা যায়, মা মুঝে এক চকলেট খিলা দো। অর্থাৎ ডোরেমনের ভাষায় কথা বলছে শিশুরা, বাংলা নয়, হিন্দিতে। এই জায়গাতেই শুরু হয় এক নতুন প্রশ্ন, ডোরেমন কি শুধুই বিনোদন, নাকি সাংস্কৃতিক প্রভাবের এক সূক্ষ্ম হাতিয়ার? বছরের পর বছর ধরে দেখা যাচ্ছে শিশুরা ডোরেমন দেখছে হিন্দি ডাবিংয়ে। ফলে অজান্তেই তারা শিখছে হিন্দি শব্দ, বাক্য, এমনকি হিন্দি ভাবভঙ্গিও। বাংলা জানা শিশুর মুখেও শোনা যাচ্ছে ইতনা গরমি হ্যায় আজ। এই প্রভাবকে বিশেষজ্ঞরা বলেছে ডোরেমন এফেক্ট। এই এফেক্ট শুধু ভাষায় নয়, মানসিক দিকেও গভীরভাবে প্রভাব ফেলেছে। শিশুরা নিজেদের নোবিতা হিসেবে কল্পনা করতে শুরু করেছে, ভাবছে কোনো এক ডোরেমন এসে সব সমস্যার সমাধান করে দেবে। হোমওয়ার্ক, শাসন, ঝগড়া সবকিছুতেই ম্যাজিক্যাল গ্যাজেটের সাহায্য। ফলে তারা বাস্তব জীবনে ফাঁকি দিতে শিখেছে, অলসতা বেড়েছে আর পরিশ্রমের গুরুত্ব হারিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে শিশুরা যা প্রথমে দেখে সেটাই তাদের মনে গভীরভাবে গেঁথে যায়। যদি প্রথমেই তারা অন্য ভাষা ও সংস্কৃতির প্রভাবে বেড়ে ওঠে, তবে মাতৃভাষা ও স্থানীয় সংস্কৃতির প্রতি টান কমে যায়। তবে সমাধান একটাই, নিজস্ব ভাষায় মানসম্পন্ন কার্টুন তৈরি করা। যেমন একসময় ঠাকুমার ঝুলি বা পঞ্চতন্ত্র আমাদের মনে আনন্দ দিয়েছে, তেমনি নতুন প্রজন্মের জন্য আধুনিক শিক্ষণীয় বাংলা কার্টুন তৈরি করা দরকার। কারণ কার্টুন আমাদের সাধারণ বিনোদন নয়, এটা এক দেশের শিশু মনের প্রথম শিক্ষক। ডোরেমন আমাদের শেখায় বন্ধুত্ব আর প্রযুক্তির সঠিক ব্যবহার। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ভবিষ্যৎ বদলায় না কোনো মেশিনে, ভবিষ্যৎ বদলায় মানুষ। ডোরেমন হয়তো কাল্পনিক, কিন্তু তার গল্প আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখায়। আর সেই ভাবনাকে বাংলায় বলা শেখানোই এখন সবাইয়ের দাবি। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।